আপনাকে ব্রডলি বলতে পারি যে মোটামুটি 9 তারিখ পর্যন্ত ওই এদিকে মানে একটু আধটু হয়তো থান্ডারস্টর্মের জন্য আইসোলেটেড রেন হতে পারে, তবে 10-11 তারিখ থেকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখছি। কারণ কথা হচ্ছে সিনপটিক সিস্টেমও থাকছে এবং বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটাও একটা বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোন ওটাও আপনার ফেভারেবল পজিশনে থাকছে, ওখান থেকে আপনার ময়েশ্চার ইনকারশনও হবে 11 তারিখ থেকে। আর তার আগে আর একটা জিনিস হচ্ছে আপনি বলতে পারি এই যে আপনার এতদিন ধরে যে হিট ওয়েভে যে প্রচণ্ড রকম কষ্ট পেতাম, এখন তার থেকে একটু অ্যাটলিস্ট আজকে তো মুক্তি আছেই। আই হোপ দ্যাট কালকেও হয়তো ওই অত টেম্পারেচার যেটা আমাদের উঠেছিল ওরকম হয়তো উঠবে না, হ্যাঁ, টেম্পারেচারটা টলারেবিলিটি থাকবে। আর বাতাসে ময়েশ্চারের পরিমাণও কম, সুতরাং আপনার ওই যে আপনার শ্বাসরোধকারী যে কষ্টটা অতটা হবে না আর কি, হ্যাঁ। আর বৃষ্টিপাত মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি সিস্টেমগুলো 11 তারিখ থেকে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনার আজকে তো আপনার একটা পূর্বাভাস দেওয়া ছিল বেশ কিছু জেলায় বৃষ্টি, সেটার কি অবস্থা? বৃষ্টি কি আজকে বৃষ্টি আমরা যেমন আজকে সারা পশ্চিমবঙ্গেতে আমরা আপনার স্ক্যাটার্ড রেনফলের প্রেডিকশন দিয়ে রেখেছি এবং পশ্চিমবঙ্গের প্রায় সব কটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়ার কিন্তু পূর্বাভাস দেওয়া আছে। এবং এখনও আমাদের দেখতে পাচ্ছি মাঝে মাঝে রাডারে দেখতে পাচ্ছি আপনার যখনই দেখতে পাচ্ছি আমরা ক্লাউড সঙ্গে সঙ্গে আমরা ক্যাপও দিচ্ছি এবং নাউকাস্টও দিচ্ছি। এবারে কথা হচ্ছে আপনারা তো একটা জিনিস বলতে পারেন, রাডারে তো আপনারা নাউকাস্ট দিচ্ছেন কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। এবারে কথা হচ্ছে কি বলুন তো, একটা ক্লাউড তৈরি হলো, এবার সেটা থেকে যে বৃষ্টি হওয়া এটা কিন্তু একটা কমপ্লেক্স প্রসেস। দেয়ার আর মেনি টাইমস ইট হ্যাপেন্স দ্য ক্লাউড আছে কিন্তু বৃষ্টিটা হলো না। তার অনেকগুলো কারণ আছে, সাইন্টিফিক কারণ আছে। মনে করুন একটা ক্লাউড আছে, ক্লাউডে মনে করুন রেন ড্রপটা তৈরিও হলো। এবারে রেন ড্রপটা তৈরি হয়ে যখন রেন ড্রপটা যথেষ্ট ভারী হয়ে গেল তখন সে পড়তেও শুরু করলো। এবার সে যখন পড়ে তখন ক্লাউডের বেসটাকে ছাড়ে। এই ধরুন একটা ক্লাউড এরকম আছে, এটা হচ্ছে ক্লাউডের বেসটাকে ছাড়লো। এবারে ক্লাউডের বেসটা ছেড়ে যতক্ষণ না রেন ড্রপটা তরল অবস্থাতে সারফেসে এসে পড়ে ততক্ষণ আমি বলবো না রেন হয়েছে না। এবারে ওটা তরল অবস্থায় সারফেসে এসে পৌঁছবে কি পৌঁছবে না সেটার জন্য ওই যে ক্লাউড বেস এবং সারফেস তার মাঝখানে যে লেয়ার যেটাকে বলি আমরা সাবক্লাউড লেয়ার, ওই সাবক্লাউড লেয়ারের হিউমিডিটিটা প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। যেমন ধরুন আজকে আমি যেটুকু বুঝছি যে আমাদের এই সাবক্লাউড লেয়ারের হিউমিডিটি, সাবক্লাউড লেয়ারটা অতটা ময়েস্ট না, এটা যথেষ্ট ড্রাই। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ইভেন দো উই মে হ্যাভ দ্য ক্লাউড, হ্যাঁ ক্লাউড হয়তো আছে, রেন ড্রপ হয়তো ফর্ম হচ্ছে, কিন্তু ওই রেন ড্রপটা সারফেসে এসে পৌঁছচ্ছে না, হ্যাঁ এটা পৌঁছচ্ছে না। কেন না পৌঁছবে? কারণ যখন ও পড়ছে না, পড়তে পড়তে মনে করুন যদি বাতাস যদি খুব ড্রাই থাকে তো শুকিয়ে যাবে মাঝখানেই। এবার শুধু ওইটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে মনে করুন এই সাবক্লাউড লেয়ারের ডেপথটা যদি অনেক বেশি হয়, অনেক বেশি আছে। এবারে একটা ড্রপ এটা তো বুঝতে পারছি, একটা ড্রপ যখন একটা লেভেল থেকে মাটিতে এসে পড়ছে, যত পড়বে তত কিন্তু তার ডিপ্রেশন হবে। এটা তো বুঝতেই পারছেন, কারণ ডিপ্রেশনের কারণ অনেক কিছু কারণ আছে। একটা হচ্ছে কি আপনার হাওয়া, তারপর হচ্ছে কি বাতাসের হিউমিডিটি, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ওটা ডিপ্লিট হতে থাকবে, ডিপ্লিট হতে হতে মাটিতে এসে যখন পড়ছে তখনও যদি ওটা লিকুইডে থাকে দেন উই ক্যান সে ইট ইজ এ রেন। এবারে কথা হচ্ছে এটা যদি মনে কোনো সাবক্লাউড লেয়ারের ডেপথটা যদি অনেকই বেশি হয়, তাতে কি হলো অনেক দূর আসার পরেই আপনার ওটা যদি শুকে তাহলেও আপনি রেন পাবেন না। থার্ড ফ্যাক্টর হচ্ছে কি মনে করুন সব কিছু আছে এবার পড়ছে এবারে মনে স্ট্রং উইন্ড কী করে ওটাকে ড্রিফট করে অন্য কোথাও নিয়ে চলে যাবে। তাহলে হলো কি ক্লাউড আমার মাথাতে আছে কিন্তু রেনটি আমি পেলাম না। So these are many reasons are there. That's why you may find many times clouds. You may feel that there will be rain, but rain you are not getting. এই জন্যে কথা হচ্ছে আমরা যদিও রাডার পিকচারে আপনার বেশ ভালো রিফ্লেক্টিভিটির ক্লাউড দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রিপোর্ট পাচ্ছি না রেন হয়েছে। কিন্তু যেহেতু রিফ্লেক্টিভিটি আমরা দেখছি, আমরা চুপচাপ বসে থাকতে পারি না, আমাদের ওয়ার্নিং দিতে হবে। কারণ যদিও ওটা রেন দিয়ে দেয়, রেন বা হাওয়া ইত্যাদি, তাহলে মানুষের জীবন প্রপার্টি হয়ে যায়। এই জন্য আমরা ওয়ার্নিংটাও দিই, কিন্তু ওয়ার্নিংটা আমরা দিই, কিন্তু অনেক সময় দেখা গেছে তার সত্ত্বেও কিন্তু রেনটা হয়নি। হয়তো এরকম কেস হয়তো গতকাল থেকে আজকের মধ্যে অনেক জায়গাতে হয়েওছে হয়তো। যেমন ধরুন গতকাল আমরা মেদিনীপুরে মনে হয় দিয়েছিলাম, ইস্ট মেদিনীপুরে, এবং ওখান থেকে রিপোর্টে ওখানে নাকি বৃষ্টি বাদলা হয়নি, ঝড়টা সেরকম হয়নি। 11 তারিখে আপনাকে বলছি সাউথ 11 তারিখে মোটামুটি সবকটা জেলাতে আমি দেখলাম, সবকটা জেলাতেই। লেট মি কনফার্ম ইউ 10
সব কটা জেলাতে। তবে উত্তরের জেলাতে বেশি, মানে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংটাতে কিন্তু আপনার বেশি আছে, আর অন্যগুলোতে আপনার আইসোলেটেড রেন। কিন্তু সব কটা জেলাতেই কিন্তু রেনের সম্ভাবনা আছে, পশ্চিমবঙ্গের সব কটা জেলাতে। 11 তারিখ থেকে কন্টিনিউ করবে বৃষ্টি? 11 তারিখের পরে কন্টিনিউ ঠিক নয়, 11 তারিখটাতে আছে, 12 তারিখেও আপনার না কন্টিনিউ করছে না। 12 তারিখে আপনার উত্তরের জেলাগুলোতে আছে, আর একদম সাধারণ মোস্ট জেলাগুলোতে আছে, মাঝখানের জেলাগুলোতে কিন্তু আপনার নেই আর কি। কোনো কি সিস্টেম তৈরি হচ্ছে, মানে সেরম কিছু নয়, সেরম কিছু না। তবে কথা হচ্ছে একটা উত্তর মানে পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড একটা ট্রাপ, এটা যেটা আপনারা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছেন, ওই নর্থ বেঙ্গলের থ্রু দিয়ে পাস করছে আর কি। ওটা আজও আছে, ওটা আজও আছে। স্যার এই মুহূর্তে সতর্কবার্তা হিসেবে সতর্কবার্তা ধরুন ওই থান্ডারস্টর্মের সতর্কবার্তাটাই আছে, সেটা আজকে আছে, বুঝলেন তো? আজকে আছে সতর্কবার্তা, আপনাকে আমি বলছি। ইয়ে সব কটা জেলাতেই সতর্কবার্তা দিয়ে রেখেছি, সব কটা জেলায়। কারণ কথা হচ্ছে থান্ডারস্টর্মের প্রবাবিলিটি তো সব জায়গাতে, এই সব কটা, সুতরাং থান্ডারস্টর্ম হলেই থান্ডারস্টর্ম ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড আপনার হচ্ছে, যদি থান্ডারস্টর্মটা হয় না সেখানে একটা ডাউন ড্রাফট হয়, সেটা স্ট্রং উইন্ডের সাথে আপনার অ্যাসোসিয়েটেড। সেক্ষেত্রে এই জন্য যেখানেই থান্ডারস্টর্মটা হয় সেখানে আমরা এই সতর্কবার্তাটা দিই আপনার স্ট্রং উইন্ডে। আপনাকে আমি বলছি জাস্ট এ মিনিট। হ্যাঁ, যেমন ধরুন আজকে তো সব কটা জেলাতে আছে, সব কটা জেলাতে আজকে আছে, ঠিক আছে। কালকে আছে উত্তরের 3টি জেলাতে আছে আপনার, আর তারপরে 10 তারিখে আছে উত্তরের 4টে জেলাতে। উত্তরের জেলাগুলোতে কিন্তু দেখুন প্রত্যেকটা জেলাতেই কিন্তু আপনার সতর্কবাণী আছে। আর 11 তারিখে মোটামুটি সব কটা জেলাতে আছে এক্সেপ্ট এ ফিউ ডিস্ট্রিক্ট, যেমন হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ। এই 4টে জেলা বাদ দিয়ে 11 তারিখে আপনার সব কটা জেলাতে সতর্কবার্তা আছে। ঠান্ডা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া। ইনক্লুডিং কলকাতা? নো, কলকাতাটা নেই, কলকাতা নেই, নো, কলকাতাতে নেই, কলকাতাতে কোনো সতর্কবার্তা নেই। মানে 11 তারিখ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই? কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে, বাট থান্ডারস্টর্মের সম্ভাবনা নেই কলকাতাতে। জাস্ট মিনিট, আপনি কলকাতা বলেন, হাওড়াতে নেই, আমি সরি, কলকাতাতে আছে, কলকাতাতে থান্ডারস্টর্ম আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, এবং বৃষ্টির তো সম্ভাবনা আছে।